হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, বি অনার্স সেমি দর্শন এলআইটি প্রথম বর্ষ ল কলেজ। ভিউয়ার্স, আজকে আলোচনা করব জিআর মামলা, নন জিআর মামলা এবং সিআর মামলা। এই ভিডিওগুলি নিয়ে আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জিআর মামলা, সিআর মামলা এবং এই দুই ধরনের মামলার মধ্যে পার্থক্য কতটুকু এবং এই মামলাগুলো কোনটি কি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ফৌজদারি আইনে মামলা সাধারণত দুইভাবে দায়ের করা যায়। একটি হচ্ছে সিআর মামলা, অন্যটি হচ্ছে জিআর মামলা। সহজভাবে বলতে গেলে যে মামলা থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে করা হয় তাকে বলা হয় জিআর বা জেনারেল রেজিস্টার মামলা। পক্ষান্তরে যে মামলা সরাসরি আদালতে গিয়ে করা হয় তাকে বলা হয় সিআর মামলা বা কমপ্লায়েন্ট রেজিস্টার বা কমপ্লায়েন্ট পিটিশন মামলা। অনেকে আবার এই মামলাকে পিটিশন মামলাও বলে থাকে। জিআর এবং সিআর মামলা সম্পর্কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক জেলা ও দায়রা জজ অ্যাডভোকেট তাজ মোহাম্মদ বলেন, জিআর মামলা আমলযোগ্য অপরাধের জন্য থানায় ফৌজদারি কার্যবিধি 154 ধারা অনুযায়ী দায়ের করা হয়। জিআর মামলার তদন্তকারী অফিসার ফৌজদারি কার্যবিধির 156 ধারা মোতাবেক তদন্ত সম্পন্ন করে যদি অভিযোগের সত্যতা না পান তাহলে ফৌজদারি কার্যবিধির 169 ধারার বিধান অনুসারে 173 ধারায় কোর্টের রিপোর্ট পেশ করে। পক্ষান্তরে তদন্ত অফিসার যদি অপরাধের সত্যতা পান তাহলে ফৌজদারি কার্যবিধির 170 ধারার বিধান অনুযায়ী 173 ধারায় কোর্টে রিপোর্ট পেশ করে। এছাড়াও পুলিশ রিপোর্টে কাউকে অব্যাহতি দেওয়ার সুপারিশ থাকলেও ওই পর্যায়ে আসামিকে অব্যাহতি দেওয়া যায় না। ম্যাজিস্ট্রেটের আদেশের উপর নির্ভর করে সিআর মামলা বা নালিশি মামলা। পুলিশ বা থানা কর্তৃপক্ষ মামলা না নিলে বা নিতে না চাইলে আদালতে গিয়ে ফৌজদারি কার্যবিধির 4-এর বর্গীয় জ নম্বর ধারা অনুযায়ী নালিশি মামলা বা সিআর মামলা করা যায়। কোনো ব্যক্তি আদালতে এসে কোনো নির্দিষ্ট বিষয়ে নালিশ করে তাহলে আদালত হলফনামা পাঠ করিয়ে ফৌজদারি কার্যবিধির 200 ধারার বিধান মতে জবানবন্দি গ্রহণ করেন এবং আমলি ম্যাজিস্ট্রেট পুলিশের নিকট উক্ত ঘটনা তদন্তের জন্য প্রেরণ করেন। জিআর এবং সিআর মামলার মধ্যে পার্থক্য রয়েছে। বাদী যখন এজাহারের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মামলা রুজু করে তখন এই মামলাকে জিআর মামলা হিসেবে আখ্যায়িত করা হয়। জিআর মামলা থানায় দায়ের করতে আর সিআর মামলা দায়ের করতে হয় ম্যাজিস্ট্রেট আদালতে। জিআর মামলা দায়ের করার সময় দায়েরকারীকে কোনো শপথ বাক্য পাঠ করতে হয় না। অন্যদিকে সিআর মামলা দায়ের করার সময় দায়েরকারীকে যা বলবে সত্য বলবে, কোনো মিথ্যা বলবে না, এই মর্মে শপথ বাক্য পাঠ করতে হয়। জিআর মামলা দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারের ভিত্তিতে ইমিডিয়েট তদন্ত করে কিংবা অভিযোগের প্রাইমা ফেসি বা যা ঘটার প্রাথমিক সত্যতা নির্ধারণ করে আদালতের কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেন। অন্যদিকে সিআর মামলা দায়েরের পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন বা তদন্ত করার জন্য তিনি নিজে বা অন্য কাউকে নির্দেশ দিতে পারেন। জিআর মামলার ক্ষেত্রে তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পেলে তদন্তকারী কর্মকর্তা ফাইনাল রিপোর্ট প্রদান করতে পারেন। অন্যদিকে নালিশের ক্ষেত্রে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পেলে আসামিকে অব্যাহতি বা খালাস প্রদান করা হয়। জিআর মামলা শুধু আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দায়ের করা হয়। অন্যদিকে সিআর মামলা আমলযোগ্য বা অআমলযোগ্য উভয় ক্ষেত্রে দায়ের করা যায়। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। সেই সাথে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে আইনি বিভিন্ন আপডেট পেতে খুব সহজ হয়ে যায় আপনার জন্য। ধন্যবাদ।